আপনারা দেখছেন এটি চট্টগ্রামের লিং রোড সংলগ্ন পাহাড়। এই পাহাড় কিভাবে ধসে পড়েছে এটি আসলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। পাহাড় কেন এইভাবে ধসে পড়বে, এর ড্রাইভার কার? এই লিং রোড বানাতে গিয়ে পাহাড় কাটা হয়েছিল, সেই পাহাড় এখন প্রতিশোধ নিচ্ছে ধসে পড়ে। প্রতিশোধেই বা নেবে কেমনে? পাহাড়ই তো নেই। চট্টগ্রাম শহরে অসংখ্য পাহাড় ছিল, আমরা এই পাহাড়ের মধ্যেই বড় হয়েছিলাম। সেই পাহাড় এখন প্রায় বিলুপ্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে সামনেই লিং রোড, সেখানে গাড়ি চলাচল করছে। আমাদের যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা সব কিছুরই উন্নয়নের প্রয়োজন, কিন্তু উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করার কোনো অধিকার আমাদের নেই। আমরা পরিবেশ নিয়ে যখন কথা বলি, আমরা অনেক সময় সাহস পাই। আমাদের যে সম্মানিত উপদেষ্টা, তিনি পরিবেশবিদ সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি চট্টগ্রামে এসে পাহাড় কাটার বিরুদ্ধে কথা বলেছিলেন এবং অনেক হুমকি থামকি, অনেক হয়রানির শিকার হয়েছে বিভিন্ন সময়। আমরা দেখছি তারা এখন ক্ষমতায় আছে। আমি প্রত্যাশা করব এই চট্টগ্রামকে রক্ষা করার জন্য এগিয়ে আসবেন সৈয়দা রেজওয়ানা হাসান সহ বর্তমান সরকারে যারা আছেন তারা। আমরা নদী ভরাট করে, খাল ভরাট করে, পাহাড় কেটে আমরা উন্নয়ন চাই না। আমি দীর্ঘদিন ধরে সেই জলাশয় ভরাটের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। আমি চট্টগ্রামের যে বলুয়ার দিঘি, সেটি ভরাটের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। চট্টগ্রামের জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরকে বারবার অভিহিত করেছি, কিন্তু তারা প্রতিবারে আশ্বাস দিয়ে কোনো কাজই করেনি এবং এখনও ভূমিদস্যুরা সেটা ভরাট করে যাচ্ছে। আমি আশা করি আর কোনো পাহাড় কাটা হবে না। যে সমস্ত জলাশয় ভরাট করা হয়েছে সেগুলো পুনরুদ্ধার করা হবে।